অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনী রোডম্যাপও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন। সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকার খাতের তালিকা করে তা বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আইনজীবী সমাবেশে জামায়াতের আমির এসব কথা বলেন। মিজান শাহজাহানের রিপোর্ট। আইনজীবী সমাবেশে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে ছাত্র জনতার বিপ্লব বিফলে যাবে। সরকারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে সংস্কার ও নির্বাচনের বিষয়ে আলাদা দুটি রোডম্যাপ চান তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই। নিরপরাধ কাউকে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়িয়ে জুলুম না করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। গণহত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, অতীতে যারা হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন তাদের মুক্তি দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে। যাদের বিরুদ্ধে অসংখ্য অজস্র মিথ্যা মামলা দায়ের করে হেরাস করা হয়েছে, এখন তো সরকারের উচিত তাদের ওই হেরাসকারীদের বিরুদ্ধে এখন মামলা দায়ের করা। এটা তো টেনিস কোর্ট নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন, এটা তো অ্যাপেক্স কোর্ট। এখানে তো আইন অনুযায়ী চলবে, কিন্তু আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তো আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন। আপনি বেঞ্চে বসেন কেন? আপনি বারে এসে বসেন। বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বেঞ্চে বসে থাকবেন আপনি কথা বলার কোনো অধিকার রাখেন না। জামায়াতের এই শীর্ষ নেতা আরো বলেন, ক্ষমতার পালাবদলের সাথে সাথে নাম বদলের সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত। জনগণের করের টাকায় নির্মিত রাষ্ট্রীয় স্থাপনার নামকরণে গণহারে পরিবারের সদস্যদের নাম ব্যবহারের সমালোচনাও করেন তিনি। আবার কোনো কিছু করবেন তাহলে বোকা স্বর্গে আছেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।